আসসালামু আলাইকুম। আমি তাহসিন হাবিব চলে আসলাম একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। তো চলেন শুরু করা যাক। আজকে আমাদের ভিডিও হলো মোহাম্মদ সাইফুদ্দিনকে নিয়ে। তিনি ফেনী জেলায় 1996 সালে জন্মগ্রহণ করেন এবং 2017 সালে মাশরাফি ক্যাপ্টেন্সি থাকা অবস্থায় বাংলাদেশ দলে যোগদান করেন। তিনি খুব ভালো ইয়র্কার বল করতে পারেন এবং ডেথ ওভারে এসে ভালো বোলিং করতে পারেন। তিনি তার প্রমাণ রেখেছেন বিপিএলে বরিশালে হয়ে খুব ভালো বোলিং করে এবং আন্ডার আসলের বিরুদ্ধে ভালো বোলিং করে তিনি বরিশালকে জয়লাভ করতে সাহায্য করেছেন। তিনি বাংলাদেশ লাস্ট জিম্বাবুর বিরুদ্ধে ভালো বোলিং করেন এবং লাস্ট জিম্বাবুর ম্যাচটা যেটা হয়েছে টি-20 ম্যাচ, সেখানে তিনি 50 রান দিয়ে ক্রিকেট বোর্ডের মন থেকে উঠে যান। আর না হলে তিনি বাংলাদেশ ক্রিকেটের সাথে বিশ্বকাপের সাথে থাকতে পারতেন। তিনি খুব ভালো বোলিং করেন এবং তার বোলিংয়ের কারণে বাংলাদেশ অনেক ম্যাচ জয়লাভ করে। এবং মাশরাফি ক্যাপ্টেন্সি থাকা অবস্থায় মাশরাফি বলেছিল যে মোহাম্মদ সাইফুদ্দিন খুব ভালো বোলিং করবেন এবং ভবিষ্যতে যদি তার যোগ্য নেতা পাওয়া যায় তাহলে মোহাম্মদ সাইফুদ্দিন হয়ে উঠবে ডেড বলের নেতা। কিন্তু সঠিক দায়িত্বের অভাবে এবং সঠিক নেতৃত্বের অভাবে মোহাম্মদ সাইফুদ্দিন দিন দিন জ্বলে যাচ্ছে। মোহাম্মদ সাইফুদ্দিন ফেনী জেলায় জন্মগ্রহণ করেন এবং 1996 সালে তার জন্ম এবং 2017 সালে সে বাংলাদেশ দলে যোগদান করেন। মোহাম্মদ সাইফুদ্দিনকে যদি সঠিক ট্রেনিং বা প্রপারলি ট্রেনিং দেওয়া হয় তাহলে মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজ, তাসকিনের মতো অনেক ভালো ভালো বোলিং করবে। তাকে অবশ্য বাংলাদেশ জাতীয় দলে তাকে নিয়মিত সুযোগ দান করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তিনি বাংলাদেশ দলে যতদিন থাকবে ততদিন ভালো সার্ভিস দিয়ে যাবে। আসন্ন বিশ্বকাপ টি-20 ম্যাচে মোহাম্মদ সাইফুদ্দিনকে রাখা খুব দরকার ছিল। তিনি যদি থাকতেন তাহলে হয়তো ফিনিশারটা আরেকটু শক্তিশালী হতো এবং মুস্তাফিজ, তারপর শরীফুল, তাসকিনের সাথে মোহাম্মদ সাইফুদ্দিন ভালো একটা জোট বেঁধে বোলিং করতে পারতো। কিন্তু তাকে সে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়নি, কারণ লাস্ট জিম্বাবু ম্যাচের সাথে যেটা হয়েছিল তার লাস্ট ম্যাচে যে 50 রান দিয়েছে তার জন্য তাকে রাখা হয়নি। এর জন্য খুবই দুঃখিত। তাকে আবারও সুযোগ করে দেওয়া হবে ইনশাল্লাহ, সেটাই বিসিবির কাছে আমরা আকুতি জানাই এবং যাতে ভবিষ্যতে তাকে নিয়ে ভালো একটা প্ল্যান করা হয় এবং ভালোভাবে তাকে খেলানোর সুযোগ করে দেওয়া হয়। মোহাম্মদ সাইফুদ্দিন অবশ্যই পারবে, সে আশায় আমরা ব্যক্ত করি এবং বাংলাদেশের মানুষ আশাহত ছিল। বাংলাদেশের মানুষ আশা করছিল যে মোহাম্মদ সাইফুদ্দিনকে আমরা বিশ্বকাপ ম্যাচে দেখব বা বিশ্বকাপ স্কোয়াডে 15 জনের স্কোয়াডে দেখব, কিন্তু আমাদের সেই সুযোগটা হয়নি। এবং মোহাম্মদ সাইফুদ্দিনের জন্য বেস্ট অফ রাখলেও সে দীর্ঘ 15 মাস যাবৎ ইনজুরি ছিল। ইনজুরি থাকার কারণে সে খেলতেও পারে নাই, কিন্তু ইনজুরি থেকে ফিরে এসে সে খুব ভালো বোলিং করেছে এবং বিপিএলে খুব ভালো করছে আমরা দেখতে পাইছি। এবং বিশ্বকাপ প্রথম কয়েকটি ম্যাচে খুব ভালো বোলিং করছিল এবং সে উইকেট পেয়েছিল রীতিমতো। 4 ম্যাচে অনেকগুলো উইকেট পেয়েছিল, কিন্তু শেষ ম্যাচের কারণে তাকে হয়তো বিশ্বকাপে স্কোয়াডে রাখা হয়নি। এটার জন্য সাইফুদ্দিনের জন্য কপাল খারাপই বলতে পারি এবং আমরা আশা করি যেন সাইফুদ্দিন আবার কামব্যাক করবে, আগের মতো হাত দুলিয়ে এবং খুব সুন্দর করে বোলিং করবে এবং ইয়র্কার বলগুলো আরও বাড়াবে, সেটাই আমরা আশা ব্যক্ত করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ বিশ্বকাপ জয়লাভ করুক, সেটাই আমাদের আশা, সেটাই আমাদের প্রত্যাশা, সেটাই আমাদের ভালোবাসা। 2024 টি-20 বিশ্বকাপ বাংলাদেশ হোক, সেটাই আমি আশা করি। সবাইকে ধন্যবাদ এবং পেজটা ফলো করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, সবসময় সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।